আমাদের সমাজে চাঁদাবাজি একটি মহামারী আকার ধারণ করেছে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে বেআইনিভাবে কেউ যদি আপনাদের কাছে কোনো চাঁদা দাবি করে, সেক্ষেত্রে হতে পারে মূল্যবান সম্পদ বা অর্থ। পরবর্তীতে আপনি আইনগতভাবে কি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন তাদের বিরুদ্ধে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যদি কেউ আপনার কাছে চাঁদা দাবি করে, প্রথমেই আমি চাঁদাকে দুই ভাগে ভাগ করেছি। এক হলো আজকালকার দিনে যদি কেউ তার পরিচয় গোপন করে, যেমন ধরেন মোবাইলে, মেসেঞ্জারে বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পরিচয় গোপন করে আপনার কাছে চাঁদা চায়, সেক্ষেত্রে আপনি আইনগতভাবে কি প্রতিকার পাবেন। এবং কেউ যদি প্রশাসন, অস্ত্রের ভয় বা রাজনৈতিক ভয় দেখিয়ে আপনার কাছে চাঁদা চায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো প্রথমেই আমরা জানি যে যদি কেউ তার পরিচয় গোপন করে আপনার কাছে চাঁদা চায় কোনো ইলেকট্রনিক ডিভাইসে, সেক্ষেত্রে আপনি কি করবেন। প্রথমেই আপনি সেই ইলেকট্রনিক ডিভাইসের ফোন নাম্বারটি, বা আপনাকে যদি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে চাঁদা চেয়ে থাকে, সেই ডিভাইসের স্ক্রিনশট নেবেন বা লিঙ্কটা কপি করবেন, বা আপনি সেই ফোন নাম্বারটি সংগ্রহ করবেন। এবং পরবর্তীতে আপনি যে তার পরিচয় গোপন করে আপনাকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা চেয়েছে, সে যদি আপনার কাছ থেকে তার চাঁদার দাবিকৃত অর্থ বা মূল্যবান সম্পদ আদায় করে নেয়, বা আপনি যদি ভয় পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম এই বিষয়বস্তুগুলো আপনার স্থানীয় পাড়া প্রতিবেশীর সাথে আলাপ আলোচনা করবেন, তাদের জানাবেন। প্রয়োজনে আপনি জনপ্রতিনিধি, যেমন ধরেন মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, তাদের সাথে আলোচনা করবেন এবং তাদেরকে জানাবেন। পরবর্তীতে আপনি এই স্ক্রিনশট বা এই ফোন নাম্বার বা কোনো রেকর্ডিং থাকলে সেইগুলো নিয়ে আপনি সংশ্লিষ্ট থানায় যাবেন, এবং যাওয়ার পরবর্তীতে আপনি এইগুলোর উপরে একটি জিডি করবেন। জিডি পরবর্তীতে আপনি তদন্ত কর্মকর্তার সহায়তা নিয়ে বিজ্ঞ আদালত থেকে এই জিডি তদন্ত করার জন্য একটি পারমিশন বা একটি অনুমতি নেবেন। পরবর্তীতে আপনি তদন্ত কর্মকর্তাকে এই জিডি সম্পর্কে সার্বিক সহযোগিতা করবেন সাক্ষী প্রমাণ দিয়ে, এবং এই জিডি তদন্ত পরবর্তী তদন্ত কর্মকর্তা এই প্রতিবেদনটি বিজ্ঞ হুজুর আদালতে প্রেরণ করবেন, এবং বিজ্ঞ হুজুর আদালত এই তদন্ত প্রতিবেদনের আলোকে এই আসামির বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন। সাধারণত আমরা আদালতের ভাষায় এই মামলাগুলোকে বলে থাকি নন জিআর মামলা। যেই মামলাগুলো জিডি থেকে সৃষ্টি হয়, সেই মামলাগুলোকে আমরা সাধারণত নন জিআর মামলা বলে থাকি। দ্বিতীয়ত হলো, যদি কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা প্রশাসনের প্রভাব খাটিয়ে বা আপনার অস্ত্রের ভয় দেখিয়ে আপনার কাছে চাঁদা চায়, সেক্ষেত্রেও সেম কাজই করবেন। যেমন ধরুন, আপনি স্থানীয় পাড়া প্রতিবেশীর সাথে এই বিষয়টি আলোচনা করবেন, পরবর্তীতে আপনি স্থানীয় জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলরদের সাথে বিষয়টি আলোচনা করবেন, এবং পরবর্তীতে আপনি যদি এই আসামিদের স্পষ্টভাবে চিনেন, সেক্ষেত্রে আপনি সাক্ষ্য প্রমাণ নিয়ে থানায় যাবেন। থানায় গিয়ে আপনি এই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে 1860 সালের দণ্ডবিধি অনুযায়ী 383, 384, 385, 386, 387, 388 বা 389 যে কোনো ধারায় মামলা করতে পারবেন। সেক্ষেত্রে যদি দেখেন আপনি আপনার জীবননাশেরও কোনো হুমকি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি দণ্ডবিধির 506-এর 2 ধারা অনুযায়ী আপনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। যদি থানা মামলা গ্রহণ করতে না চায়, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি বিজ্ঞ আদালতে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি আপনার মামলাটি এই চাঁদাবাজ আসামিদের বিরুদ্ধে দায়ের করবেন। আমি মনে করি আপনারা যদি এই চাঁদাবাজির মামলাটি প্রমাণ করতে পারেন সাক্ষী প্রমাণ দিয়ে, সেক্ষেত্রে এই চাঁদাবাজদের 3 বছর থেকে 14 বছর পর্যন্ত সাজা হতে পারে, বা অর্থদণ্ড হতে পারে, বা উভয় দণ্ডই হতে পারে। সো আপনারা ভয় না পেয়ে এই চাঁদাবাজদের রুখে দিন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। কারণ মনে রাখবেন, আইন সকলের জন্যই সমান। তাই আপনারা আশা করি ভয় পাবেন না, আপনারা আইনের আশ্রয় নেবেন এবং দেশ এবং সমাজকে সুরক্ষিত রাখবেন।
ধন্যবাদ, ভালো